আপনাকে যদি বলি শুধু 5 বছর কাজ এবং বাকি বছর আরাম, শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন কিংবা আমাকে পাগল ভাবছেন। কিন্তু এই কথাটা শুনেও হয়তো অনেকজনে খুশি হয়েছে, বা আপনারা জানতে চাইছেন যে এটা কীভাবে সম্ভব, আদৌ কি এটা সম্ভব কিনা। আর বলে দিই, এটা কিন্তু লটারির টিকিট কেটে হবে না। তাহলে আজকের আড্ডাতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি একটা 5 বছরের প্ল্যান করবেন এবং সেই প্ল্যানের পর বাকি জীবন আরাম করে কাটিয়ে দেবে। এরকম ফাইন্যান্সের ভিডিও সহজ ভাষায় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফাইন্যান্সের আড্ডাকে। তাহলে ভিডিওতে যাওয়া যাক। আজকে এই ভিডিওতে একটা গল্প বলবো এবং গল্পের মধ্যেই আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এই প্ল্যানের বিষয়ে, এটি কিভাবে কাজ করে। এই গল্পের কিছু কিছু কথা আপনারা ইমপ্লিমেন্টও করবেন নিজের ইনভেস্টমেন্ট লাইফে। 3টি বন্ধু, রিমো, রোহন এবং গোপাল, এরা 3জনাই খুব ভালো বন্ধু এবং এই 3জনেরই বয়স হচ্ছে 20 বছর এবং এরা 3জনাই জব পেয়ে গেছে। রিমোর স্যালারি হচ্ছে 20,000, রোহনের 15 এবং গোপালের হচ্ছে 30,000। এদের মধ্যে রিমো সেভিংস এবং ইনভেস্টমেন্টের বিষয়ে জানতো এবং রোহন এবং গোপালকে এই ইনভেস্টমেন্টের ব্যাপারেও রিমো কিন্তু বলতো। রোহন এবং গোপালকে রিমো এই ইনভেস্টমেন্ট শুরু করার জন্য বলতো, কিন্তু অ্যাজ ইউজুয়াল বাকি বন্ধুদের মতো রিমোর কথা অতটা পাত্তা দিত না। আর যদি এই টপিকে কথা হতো তারা হয়তো বলতো যে হ্যাঁ, ইনভেস্টমেন্ট দেখা যাবে, ওটা ভবিষ্যতের জন্য, ওটা ভবিষ্যতেই চিন্তা করব, এখন তো একটু এনজয় করে নিই। এই কথাগুলো রিমোকে অনেকবারই শুনতে হয়েছে, তাই রিমো আস্তে আস্তে এই কথাগুলো তাদের সাথে শেয়ার করতে বন্ধ করে দিয়েছিল। কিন্তু রিমো জানতো যে ইনভেস্টমেন্ট এবং কম্পাউন্ডটাকে কিভাবে কাজে লাগানো যায় এবং সে সেটাই করলো। তার স্যালারি থেকে 3,000 টাকা করে প্রতি মাসে একটা এসআইপি শুরু করে দিয়েছিল ইন্ডেক্স ফান্ডে, এবং সে এই ইনভেস্টমেন্ট টানা 5 বছর অবধি করেছিল। তাহলে এবার 5 বছর পর দেখা যাক। 5 বছর পর 3 বন্ধুরই বয়স হয়ে গেছে 25 বছর এবং এই 3জনারই স্যালারির দিক থেকে অনেকটা হাইক হয়েছে, মানে স্যালারিও তাদের বেড়েছে। কিন্তু রিমো এই 5 বছর পর তার ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়েছে এবং সে এখন তার লাইফ এনজয় করছে এবং তার হেলথের উপর নজর দিচ্ছে। এইদিকে রোহন এবং গোপাল স্যালারি বাড়ার সাথে সাথেও তাদের খরচা এবং সেভিংসও বেড়েছে, তাই তারা মাস গেলে 500 এবং 1000 টাকাই সেভ করতে পারে। একদিন যখন রিমো বলল সে এখন শুধু হেলথের পিছনে এবং তার লাইফস্টাইলের পেছনে খরচা করছে, এই কথা শুনে রোহন এবং গোপাল কিন্তু অবাক হয়ে গেল। তার কিছুদিন পরে রোহন গোপালকে বলল, আমাদেরকেও কিন্তু রিমোর সাথে ইনভেস্ট করে দেওয়া উচিত ছিল, তাহলে আজকে আমরা রিমোর মতনই একটা লাইফ এনজয় করতে পারতাম। এই কথা শুনে গোপাল রেগে গেল এবং সে বলল ওসব করে কিছু হবে না, রিমোকে ওর ফ্যামিলি থেকে টাকা দেয় এইসব খরচা চালানোর জন্য। এই কথা বলে সে ওখান থেকে চলে গেল। কিন্তু এইদিকে রোহন কিন্তু বুঝে গেছে ইনভেস্টমেন্টের পাওয়ার, তাই রোহন ভাবলো রিমো তো শুধু 5 বছর ইনভেস্টমেন্ট করেছে, আমি তার থেকে 2 বছর বেশি মানে 7 বছর আমি ইনভেস্টমেন্ট করব। এই বলে সে ইনভেস্টমেন্ট শুরু করে দিল। এবার 7 বছর পর তাদের বয়স হয়েছে 32 বছর এবং রিমো এবং রোহন দুজনেই তাদের ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়েছে এবং তারা একটা হ্যাপিলি লাইফ এনজয়মেন্ট করছে। কিন্তু গোপাল আগের মতনই সেভিংস এবং তার খরচা করে চলেছে এবং সে রিমো এবং রোহনকে দেখেও বুঝতে পেরে গেছে যে সে কতটা ভুল করেছে। গোপাল রোহনের সাথে পরের দিন দেখা করে সে তার ভুলগুলো তাকে বলল এবং সে বলল, তুই ঠিক বলেছিলিস, ইনভেস্টমেন্ট তোদের সাথে শুরু করা দেওয়া আমার উচিত ছিল, কিন্তু আমি তখন ভেবেছিলাম আমার স্যালারি এতটাই আছে যেটা আমার খরচা এবং সেভিংসের জন্য এনাফ, কিন্তু আমি ভুল ছিলাম এবং আমার এখন টাইমও চলে গেছে এসব ইনভেস্টমেন্ট করা, এবার আমি কি করব। গোপালের কথাটা শুনে রোহন মুচকি হেসে বলল, ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সঠিক সময় বলে কিছু হয় না, বরং আজই হচ্ছে পারফেক্ট টাইম ইনভেস্টমেন্ট শুরু করার, তাই তুই আজই থেকে ইনভেস্টমেন্ট শুরু করে দে। কিন্তু একটা কথা মনে রাখবি যে তুই যখন লেট শুরু করছিস তার জন্য তোকে কিন্তু একটা লম্বা টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে। রোহনের কথা শুনে গোপাল একটু মোটিভেট হয়ে সে তার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দিল এবং সে টানা 33 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে থাকলো। এবার 33 বছর পর 3জনের বয়স হয়েছে 65 বছর, মানে রিটায়ারমেন্টের টাইম, এবং এর সাথে সাথে 3জনেরই ইনভেস্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে। 3জনাই সেম ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে এবং 3জনারই অ্যামাউন্টও সেম ছিল এবং 3জনার পার্সেন্টেজ অফ রিটার্নও কিন্তু সেম। এবার দেখে নেওয়া যাক 3জনের কে বেশি তার ইনভেস্টমেন্টের রিটার্ন জেনারেট করতে পেরেছে একটা লম্বা টাইম ইনভেস্টমেন্ট করে। অ্যাজুম করা যাক 3জনেরই রিটার্ন পার্সেন্টেজ হচ্ছে 15%। গোপাল যে সব থেকে শেষ এবং যে সব থেকে বেশি মানে 33 বছর পর্যন্ত 11.8 লাখ ইনভেস্ট করেছে, তার বদলে সে রিটার্ন পেয়েছে হচ্ছে 3.18 কারোর। এবার রোহন যে মাত্র 2.56 লাখ ইনভেস্ট করেছে
এবং তার বদলে সে পেয়েছে হচ্ছে 4.46 lakhs। এখানে একটা ক্যাচ হচ্ছে, রোহন তার ইনভেস্টমেন্ট কিন্তু রিমোর মতনই বন্ধ করে দিয়েছিল, কিন্তু সে কখনো তার টাকা উইথড্র করেনি। তার ফলে তার ইনভেস্টমেন্ট কিন্তু বছর পর বছর একটা ভালো রিটার্নও জেনারেট করতে পারত। এবং রোহন যখন তার রিটায়ারমেন্ট টাইমে মানে 65 বছরে হলো, তখন তার 4.46 lakhs হয়ে গেছে 4.50 crore। এই দুজনের রিটার্ন দেখে কিন্তু চমকাবেন না, এটা কিন্তু একটা বেসিক 15% পার অ্যানামের একটা রিটার্ন। এর থেকে আপনি বেশিও পেতে পারেন এবং এই রিটার্নের থেকে আপনি কমও পেতে পারেন। তাহলে রোহন কিন্তু গোপালের ইনভেস্টমেন্ট রিটার্নের থেকে 1 কোটি বেশি রিটার্ন পেয়েছে, মানে 1 কোটি টাকা তার ইনভেস্টমেন্ট তাকে বেশি জেনারেট করে দিয়েছে। দুজনের অ্যামাউন্ট শুনে চমকাচ্ছেন? তাহলে সবশেষে রিমোটটাও দেখে নেন। তাহলে রিমো মাত্র 5 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করেছে এবং এই 5 বছরে রিমো মাত্র 1.80 lakhs ইনভেস্ট করেছে এবং তার বদলে সে পেয়েছে 2.70 lakhs। রিমো কিন্তু তার ইনভেস্টমেন্ট রোহনের মতনই, মানে তারা দুজনাই তাদের ইনভেস্টমেন্ট থেকে কিন্তু টাকা উইথড্র করেনি, মানে তারা টানা তাদের রিটায়ারমেন্ট অবধি তাদের ইনভেস্টমেন্ট কিন্তু রেখে দিয়েছিল এবং তার ফলে তারা একটা কম্পাউন্ডিং গেন পেয়েছে তাদের ইনভেস্টমেন্টের উপর। তাই রিমো 65 বছর বয়সে তার মাত্র 2.70 লাখ ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়িয়েছে 7.23 crore। কি আশ্চর্য তাই না? 3 বন্ধুদের মধ্যে রিমো কিন্তু সবথেকে কম টাইমের জন্য ইনভেস্টমেন্ট করেছিল। রিমো কিন্তু একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পেরেছে তার ইনভেস্টমেন্টের উপর, মানে রিমো রিটার্ন কিন্তু রোহন এবং গোপালের থেকে সব থেকে বেশি। তাহলে বুঝতে পারলেন তাড়াতাড়ি শুরু করার মজা এবং আমি কেন বলি তাড়াতাড়ি শুরু করার জন্য। এই ইনভেস্টমেন্ট এমন একটা মজার জিনিস যে আপনি 500 টাকা কিংবা 1 লাখ যে অ্যামাউন্ট দিয়েই শুরু করেন না কেন সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি কখন শুরু করছেন সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। অনেকজনা বলে ইনভেস্টমেন্ট শুরু করতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু আজকের এই গল্পের মধ্যে আপনি জানতে পারলেন টাকা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে টাইম। আর আমি এটাই বোঝাতে চাইছি আপনাদেরকে, আপনাদের হাতে এখন অনেক টাইম আছে এবং এই টাইমটাকে কাজে লাগান। শুধু টাকা কামানোর পেছনেই শুধু মাথা ঘামাবেন না, ওই টাকাটা কামানোর পর সেটাকেও কাজে লাগানোর জন্য কোথায় ইনভেস্ট করবেন সেটার বিষয়ে একটু চিন্তা করুন। আর এই গল্পে যে নামগুলো আমি ইউজ করেছি সেটা কিন্তু একদমই কাল্পনিক, এটি কিন্তু কোনো রিয়েল ব্যক্তি বা মানুষের সাথে তুলনা করবেন না। আর এই গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই গল্পটা কিন্তু একদমই গল্পের মতো নেবেন না, আপনি এটা লেসনের মতনও নিতে পারেন এবং আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি খুব তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করুন। আমি আপনাদের কাছে এটাই বলবো। তাহলে আড্ডার শেষ পর্যায়ে আজকে আমরা এসে গেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফাইন্যান্সিয়াল আড্ডাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইকও দিয়ে দেবেন যদি আপনার মনে হয় এই ভিডিও থেকে আপনি একটা নতুন কিছু শিখেছেন। আমি এরকম ফাইন্যান্সের ভিডিও প্রতি সোম, বুধ, শুক্র আপনাদেরকে দিতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেয়ার বাজার এই নামটা শুনলেই কিন্তু জুয়ার কথা মনে পড়ে। তাহলে সত্যি কি এই শেয়ার বাজার জুয়া? যদি আপনারা এটি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। बॉम्बे बॉम्बे यहाँ सब बदल जाए पर दरिया वही रहे।